হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ। আর মানিকগঞ্জ যাওয়ার মূল কারণ হচ্ছে আমি যাচ্ছি বিআরটিতে, মানিকগঞ্জ বিআরটিতে। কারণ আজকে আমার ড্রাইভিং এর পরীক্ষা, তার জন্য সকাল সকাল বের হয়ে গেছি বাসা থেকে। আর এখন আমি আছি কালামপুর বাস স্ট্যান্ডে। তো রাস্তায় যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে যে একটি বাসের সাথে সিএনজি ধাক্কা লাগে। তো জানি না কেউ মারা গেছে কিনা, কিন্তু একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটছে, যার কারণে কিছুক্ষণ এখানে আমাদের সময় দেরি হয়। তো আমরা আমাদের কেন্দ্রে চলে আসি। আর এখানে র্যাপার তন্ময় ভাইয়ের সাথে পরিচয় হয়। আর এইদিকে হচ্ছে আমি কলম, আমার অ্যাডমিট কার্ড নিয়ে রেডি হয়ে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আর এখন আমরা দেবো হচ্ছে আপনার রিটেন পরীক্ষা। দেন আমরা এখন চলে আসছি হচ্ছে ভাইভা পরীক্ষার কিছু কোশ্চেন জানার জন্য। এখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনটার পরে কোনটা বা কোনটা কি সাইন, কি চিহ্ন, এগুলো। দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাই বায়োমেট্রিক দেওয়ার জন্য। আর বায়োমেট্রিক দিতে এসে দেখি এত ভিড়, তো অনেক চিপা দিয়ে ঢুকে আমি সবার সামনে চলে আসছি। তো এই হচ্ছে বিশাল সিরিয়াল, একদম শেষ মাথা পর্যন্ত আমি সামনে আছি। এখনো বায়োমেট্রিক নেওয়া শুরু হয় নাই। তো বায়োমেট্রিক নেওয়া শুরু হলে আস্তে আস্তে কমবে। কিছুক্ষণ পরে দেখি বায়োমেট্রিক নেওয়া শুরু করছে। আর এখন হচ্ছে আমার সিরিয়াল, ওনার পরে। আর এখানে কিছু বায়ো ব্রাদারের সাথে পরিচয় হয়, ওনারাও অনেক ভালো মানুষ। তো ওনাদের সাথে আমি হাসি তামসা করতেছিলাম। তো দেন আমার বায়োমেট্রিক শেষ, এখন আমি আসতে হচ্ছে ভাইবা দেওয়ার জন্য। আর এখানে ভাইবা দেওয়ার আসার পরে দেখি যে এখন কেউ আসেই নাই, মানে ভাইবা বোর্ডের। আর তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর এখানে মানুষ তেমন কেউ ছিল না, নর্মালি কয়েকজন। কারণ অনেকেই আপনার হচ্ছে রিটেনে, তারপরে হচ্ছে রিটেনে বাদ পড়ে যায়, যার কারণে এই পর্যন্ত আসতে পারে না। দেন আমি আল্লাহর রহমতে ভাইবা পাস করে যাই। দেন চলে আসছি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে অনেকেই আপনার গাড়ি দিয়ে পরীক্ষা দিতেছিল, আর এখনো আসে নাই। প্র্যাকটিক্যাল শুরু হবে 3:30টার দিকে। তো এখানে যার গাড়ি, সে হচ্ছে 500 টাকা করে নিতেছিল জনপ্রতি, মানে ট্রায়াল দেওয়ার জন্য। বাট আমি আল্লাহর রহমতে পারবো, এই জন্য কোনো ট্রায়াল দিই নাই। তো আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি কি গাড়ি দিয়েই দিব না হাইস দিয়ে দিব, এটা একটু মানে কনফিউজে ছিলাম। দেন চিন্তা ভাবনা করে আমি হাইসেই দিই। আর এখন যে আমি মানে এই যে এখন যে আর কি হাইসটা চালাতেছে, সেটা হচ্ছে আমি। আর এটা আমার ফুফাতো ভাইয়ের কাছে দিয়ে গেছিলাম। তো ভিডিও করা অ্যালাউ না, তো অনেক লুকিয়ে ভিডিও করতে হয়, তার জন্য আর কি। তো ওখান থেকে আমি পাশ করেছি যাই। এখন হচ্ছে আমি যাব বাইকের পরীক্ষা দেওয়ার জন্য। তো বাইকের পরীক্ষা দেওয়ার সময় আর কি ভিডিও করতে পারি নাই, এই জন্য আমি হাতে করে এভাবে রাখছিলাম। চিন্তা ভাবনা করছি যে এই ভিডিওটা আমি কাকে দিয়ে করাবো, বাট তখন কাউকে পাচ্ছিলাম না। আর কারো সাহস হচ্ছিল না ভিডিও করার জন্য, কারণ এখানে ভিডিও করতে দেয় না, যার কারণে আমি সাহস পাচ্ছিলাম না। তাই আমি হাতের কাছে সুন্দর করে মোবাইলটা রাখছিলাম নর্মালি ভিডিও করার জন্য। আর এখানে অনেকেই মোটরসাইকেলে পরীক্ষা দিতেছে। আর এখানে অনেক মানুষ আসছে, সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে আর আসতেছে। তো এখানে অনেকে পাস করতেছে, অনেকে ফেল করতেছে, আবার পরীক্ষা দিবে, এরকম ভাবে চলতেছিল। আমারও পরীক্ষা শেষ হয়ে যায়, আমি পরীক্ষা দিয়ে দেন রেডি হচ্ছি এখন, যে সাইনটা দিলে আমি চলে যাবো বাসায়। কারণ আমার মোটামুটি কাজ শেষ। আমি 2-3 দিন পরে হয়তো বা আমি আমার মানে ড্রাইভিং লাইসেন্সটা পাবো, মানে ই পেপার যেটা। তো এই হচ্ছে আমার অ্যাডমিট কার্ডের ভিতরে প্রত্যেকটাই সাইন দিয়ে দিছে, মানে আমি পাস। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। তো মানে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কোনো কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।